মাহে রমজান মাসে আমরা যারা যাকাত আছে যাকাতগুলো পরিশোধ করব। অল্প কয়েক মিনিট কথাগুলো বলে যায়, যেহেতু আগামীকাল আর তো ওয়াজ হবে না, মাহফিল হবে না, যত আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ মায়ে রমজানের আগে একটা ওয়াজ হয়েছিল, কিছুটা টাচ দিয়েছিলাম, রমজান বিষয়ে কথা বলেছিলাম। মুসলমান শোনো, আমরা 30টা রোজা রাখবো নিয়ত করেছি। কে কে একটু হাত তোলেন। 30টা রোজা রাখবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তবে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, যখন আপনার রোজা রাখবেন, 1 নাম্বার 3টা আমল করলে তো জান্নাতে যাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই ফরজ রোজা যদি আপনাদের কোনো রকম হায়া নিপাত আসে, খবরদার কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অনেক মা বোন আছে চিন্তা করে 30 রোজা রাখবো, ওষুধ খাবো। এই ভুলটা খবরদার করবেন না, এই ভুলটা খবরদার করবেন না। আরে আমি হিসাব করে মিলায় দেখলাম, পৃথিবীর মধ্যে প্রত্যেক আমরা মার্ডার কেসের আসামি, কারণ যত সন্তান হত্যা করেছি, এইগুলো যদি আমার রব্বে কারিম ধরে, এরপরে তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এ আমার ভাইয়েরা, যদি কোনো মা বোন রোজা ভেঙে যায়, শোনো, যদি হায়াত আছে, ঋতু আছে, সঙ্গে সঙ্গে রোজা নামাজ দুটোই ছেড়ে দিবে, শুধু ফরজ রোজাগুলো পরবর্তী সময় কাজা আদায় করে নিবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যেহেতু সামনে রোজা, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার বাবারা, জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কথা কি বলছেন? মা বোনরা যখন রোজা ভাঙবে, একমাত্র ফরজ রোজাগুলো কাজা আদায় করবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আপনারা কিন্তু আপনাদের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। সাবাল্যক আর সাবাল্লিকা যখন সাবাল্যক হয়ে গেছেন, কোনো মাপ নাই। সফরে আছেন, 4 জায়গা 2, আপনি পড়তে পারেন না, বইয়া পড়েন না পারেন, দাঁড়ায় পড়েন না পড়েন, হুইয়া পড়েন না পড়েন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? মাপ পাবেন কেমনে বলেন? কাপড় ঠিক নাই, কাপড় পরিষ্কার নাই, মাপ নাই, কোনো কৈফিয়ত চলবে না। পুরুষের জন্য কোনো জবাব দিতে পারবেন না, কারণ নামাজ একমাত্র মহিলাদেরকে আল্লাহ মাফ করছে, আপনাদের কোনো মাফ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কুমায়া দিছে, কম বেশি করছে, তাই বিলে মাফ করে নাই, ঠিক কিনা? দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়, বয়া না পড়তে পারলে হুইয়া পড়, হুইয়া না পড়তে পারলে ইশারায় পড়, তবু পড়, আদায় কর, সালাত আদায় কর। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাসে আপনারা যাকাতটা দিবেন। 1 নম্বরে যাকাত পরিশোধ করবেন। উত্তম মাস, যাকাতের নিসাব পরিমাণ মাল, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ মালের নিসাব জানে মালিক হয়ে গেছেন, অবশ্যই অবশ্যই হিসাব করবেন। ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর, আপনাদের হুজুরকে বলবেন, হুজুর, এইটা আমার এত মাল, এত টাকা আছে, এটা কেমনে বোঝায় দিব? ইমাম সাহেব হুজুর হিসাব করে দিবে, এরপরে আপনি যাকাত দিবেন। ইচ্ছা মতো দিবেন না। আপনি হইছে 10 লাখ টাকা যাকাত দিবেন, 1 লাখ টাকা চলবে না, এই মস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে এইগুলো বিস্তু হইয়া আপনাকে এমন কামড় শুরু করে দিবে, এমন যন্ত্রণা দেয়া শুরু করবে, এগুলোর জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার বালাখানা কি করবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করার মন, সব ফেলে থুয়ে চলে যেতে হবে, সেই চিন্তা কার আপনাদের ভিতরে আছে কি না? কার কার ভিতরে আছে? একটু হাত তোলেন। এ সব কিছু নিয়ে যাবেন না থুয়ে যাবেন? কে কে নিয়ে যাবেন? একটু হাত তোলে। যায় 80 খুতবা পরিমাণ জাহান্নাম, 1.5 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনি আমি ক্যালকুলেটর ধরি, আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, কত নামাজ আপনি বাদ দিছেন। এই নামাজের হিসাব যদি রব্বুল আলামিন আপনাকে কবরের ভিতরে ধরে, এখান থেকে সারা পেয়ে জান্নাতে যাবেন, বড় ভয় লাগে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ।
সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। এখন মুসলমান নামাজের ওয়াজ করতে হবে ইহুদি খ্রিস্টান অন্যান্য মুসলিমদের কাছে, সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা এখন মিথ্যার মধ্যে এমন ভাবে জড়িয়ে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। রাজনীতিবিদ বলেন আর ব্যবসায়ী বলেন আর ইমাম বলেন, মুয়াজ্জিম বলেন, মাওলানা বলেন, আলেম বলেন, উলামা বলেন, সবাই জন্য একটা মিথ্যাটা এমন ভাবে মিথ্যার প্রতি ঝুঁকে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো সমাজে চলবেই না। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অনেক আলেমের কপালে কষ্ট আছে মুসলমান, অনেক ইমাম সাহেব ইমামতি চলে যাবে, অনেক আলেমের চাকরি চলে যাবে। কারণ বেগানা নারী নিয়ে অফিস আদালত করতেছি, বেগানা নারীর পিছে পিছে দৌড়াইতেছি। মুসলমান শুনে নাও, যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার কারণ নাই। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে সমাজ থেকে। মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। টুপি মাথায় দিয়ে অফিস আদালত করতেছি বেগানা নারী নিয়ে, অফিসের মধ্যে বইয়া চা খাইতেছি, বিস্কিট খাইতেছি, বড় বড় ফতোয়া দিতেছি। জোরে বলেন ঠিক কিনা? হারাম তো হারামই, কোন মুক্তির এখতিয়ার নাই হালাল বলা। বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই আইন যদি মানা হতো সমাজে, যেমন পর্দা ফরজ, নামাজও ফরজ, একটা বাড়িতে পর্দা নেই। কোথায় ওয়াজ? লম্বা লম্বা ভাষণ দিতেছি, মাইক পাইলে, মাইক পাইলে এমন ভাবে ফাটিয়ে দিতেছি, আমার মতো বক্তার কেউ নাই, আমার মতো জান্নেওয়ালা, আমার মতো বন্নেওয়ালা, আমার মতো কোরআনের দরদি, হাদিসের দরদি, মুফতি সাহেব আর কেউ নাই। অথচ বাড়ি কন্ট্রোল করতে পারি নাই, সমাজ কন্ট্রোল করতে পারি নাই, নিজের ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারি নাই। ছেলে মেয়ে বেনামাজি, বিবি বেনামাজি, বেপর্দায় চলাফেরা করে। আজকে জাতির অবস্থার জন্য আমরা দায়ী, কারণ নিজে আমরা অন্যকে বলার জন্য ব্যস্ত আছি, নিজে কন্ট্রোল নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হয়নি আপনাদের? বাসা বুঝেন? আমার বাবারা, আমার এই গুনাহগুলো মাফের দরকার আছে। এখানে এই জন্য জান্নাতের বাগান আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, হাজার গুনাহ করেছো, দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওয়াজ মাহফিল, এখানে কোন বান্দা যখন যে আঁকড়ে ধরবে, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি একটা অপূর্ব সুযোগ! আজকে এলাকাবাসী মিলে মাহফিলের বাগান সাজাইছে, টাকা পয়সা খরচ। আপনি যত গুনাহ করেছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। নবীদের দরজা কি বন্ধ হয়ে গেছে? এখন আমার দেশে অনেক মৌলবী সাহেব বলে হেদায়েতের মালিক, পীর সাহেব কয় আমি হেদায়েতের মালিক, মুফতি সাহেব কয় হেদায়েতের মালিক, মৌলবী সাহেব কয় হেদায়েতের মালিক। হে আলেম শুনে নাও, পৃথিবীর কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, মৌলবী হেদায়েতের মালিক নয়, মুন্সি হেদায়েতের মালিক নয়, আমির সাহেব হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়। যদি কোন ব্যক্তি বলে রাসূলুল্লাহ হেদায়েতের মালিক, আমি বলবো এটা হলো এক নাম্বার বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি রাসূলুল্লাহ হতো, তাহলে আবু জেহেলের কবলে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কবলে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সবাই পীরকে মাকসুদ বানাইছি, নেতাকে মাকসুদ বানাইছি, সব মাকসুদ বানাইছি। মাকসুদ কে?
আরো জোরে চিল্লায় বলেন না কে? আল্লাহ। আমরা সবাই নেতারে বানাইছি, নেতাই মনে হয় সব। আহা, ওই নেতাই কিয়ামতের ময়দানে কাঁদবে, নিজেই নাফসি নাফসি করে কাঁদবে, নিজেরই খোঁজ থাকবে না। কথা বুঝে আমরা কি অবস্থার মধ্যে আছি, বড় কষ্টের। অনেক পীর মুরিদি করে নামাজ পড়ি না, দেখা যায় পীরের দরবারে আয় হায় এমন ভাবে পাগল হয়ে চলে গেছে, নামাজের মসজিদে এইভাবে আসে না। বলে ঠিক কিনা? আসে না? আসে। তাহলে আমি এই জন্য বললাম যে এখন নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এখন 80 খুতবার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে এবার চিন্তা করেন দিয়ে আপনি যারা আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ঈশা পড়েন নাই, আপনাদের কত কত গুনাহ হয়েছে। একদিনের গুনাহ একটু হিসাব করে আমার দেখা। কথা বুঝেন নাই? এই একদিনের জাহান্নামটা হিসাব করে মিলায়া দেন। এই একদিন কত গুনাহ করছেন, এই গুনাহর কথাগুলো একটু মিলায়া দেন। ও মানুষ, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য আগে আপনারা তওবা করেন। মাহফিল এসেছেন, সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা, সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সাক্ষ্য দেন। আমার ভাইরা আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমি আপনি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এ আমার ভাইরা আমার, আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মন্দির পূজা করে, যারা মাজার পূজা করে, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, অসংখ্য মানুষ আমরা শিরকি করি, গুনাহ করতেছি আমরা দুনিয়ার মধ্যে। কেউ করে দরগা পূজা, কেউ করে মাজার পূজা, কেউ করে মুসলমান মূর্তি পূজা। আজকে পূজার মধ্যে সব ঢুকে গেছি আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো বংশ পরিচয় নাই। আল্লাহ এক, এটা বিশ্বাস আছে কার কার? আল্লাহ একজন, কার কার বিশ্বাস? একটু হাত তোলে। আলেম মানুষ সাথে একটু জোড়ায় দিবেন, যখন নারায়ে তাকবীর বলবেন, নারায়ে রিসালাত তো আওয়াজটা দিবেন, দ্বিধাদ্বন্দ্ব থাকবেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল হাসান আল হুসাইন যখন শুহাদায়ে কারবালার জমিনে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার করেছিল, অনেক অসংখ্য দলিল আছে। ইয়া হরফে নেদা দিয়ে ডাকতে, হে আমার নবী। এখন নবীরে ইয়া বলা যাবে না, কোন হাদিসে আছে আমি জানতে চাই। হাদিস তাফসীর কারকরা আমার ভাইরা বিশেষ করে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ। কারণ ইসলামকে যেখানে কোরআন আনছে, কোরআন আসছে নবীর কাছে। আমরা যখনই বলবো আল কোরআনের আলো, আল কোরআন আসছে রাসূলুল্লাহর কাছে।
রাসূল লাগবে, জোরে বলেন ঠিক কি না? বাবাও লাগবে, মাও লাগবে, রাসূলকে লাগবে। এই জন্য যেহেতু আমি রিসালাত লাগবে, রিসালাত লাগবে আমার বাবারা। এই জন্য নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা যেন দ্বন্দ্ব না করি। যেরকম আমাদের বগুড়ার দিকে আলোচনা হলে লিল্লাহি তাকবীর, ওরা নারায়ে তাকবীর, আপনি নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর বলে না, বলে লিল্লাহি তাকবীর। কথা বুঝছেন নি? নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও। কথা বুঝছেন নি? দুইটা কিন্তু শব্দ একই, কিন্তু অবুঝার কারণে, আমরা না বুঝার কারণে, এই জন্য এখানে কোরআন হাদিসের আলো, কোরআনের আলো দরকার, হাদিসের আলো দরকার। জোরে বলেন ঠিক কি না? দুইটাই দরকার, কোরআন হাদিস ইজমা কিয়াস। আর এইটাই হলো ইসলামের মূল নীতি, হলো ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন না মারহাবা। কথা বুঝলেন? এই জন্য আপনারা এই দিকে একটু ঘুরাই দিবেন, যেহেতু আপনি একজন আলোচক, তাহলে আমাদের সমাজ থেকে ফিতনা দূর হয়ে যাবে। আবার অনেকে মনে করো হুজুর মনে আরেক দল করে। কথা বুঝছেন নি? ভেজাল আপনাদের দোষ না, আমাদের আলেমদের ভেজাল হয়ে যাবে। কথা বুঝলেন? আর আমাদের দেশে সব তো লিখতে না পারলে মুসারজ, ঠিক কিনা? লিখতে না পারলেও মুসারজ, মুছতে পারে, লিখতে না পারলে। এই হলো আমাদের সমাজ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক। এ মুসলমান, আল্লাহকে কে কে এক মানেন? একটু হাত দুখানা তুলে দেখান। আল্লাহ কয় আমি কারুর জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তাহলে সিজদা পার কোন যোগ্য কোন ব্যক্তি নাই। মুসলমান তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সৃষ্টি। সুতরাং এই সৃষ্টিকে সিজদা দেওয়ার কোন এখতিয়ার রব্বুল আলামিন আপনাকে দেন নাই। জোরে বলেন ঠিক কি না? স্রষ্টাকে সিজদা করবেন, সৃষ্টিকে না। কথা বুঝেন আমার? সৃষ্টিকে না। আপনি আমি কি, আর উনি বুঝবেন কিন্তু আলোচনা আমি একদম নরমাল ভাষায় আপনাদের পূজা আলোচনা গুলো করব। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন আল্লাহ বলে সারা পৃথিবীর, তামাম পৃথিবীর মাখলুকাত গুলো, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী। শুধু মাখলুকাত নয়, গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব আমার রব্বে কারীমের মুখাপেক্ষী। রব্বে কারীম কারোর মুখাপেক্ষী নয়। করে বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? সন্তান ইনকাম জানে না, বাবার কাছে চায়, বাবা তার গার্ডিয়ান। কি কন? এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর সব মাখলুকাত যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। তাকাব্বারি করি না, আমার তাকাব্বারি করে দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো। জোরে বলেন ঠিক কি না? হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? এ আমার ভাইয়েরা আমার, এই দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন, রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। আরেকটা কথা বলি এখানে, আরেকটা, সেটা আমাদের খেয়াল করার দরকার। আমার জীবনে আমি অপমানিত হয়েছি একবার সিলেটের মাহফিল, সিলেটে জাফলং একটা মাহফিলে গেছি। আমি যখনই বিশ্বনবী বলেছি আমাকে ডায়াসতে নামায় দিয়েছে 2006 সালে। আপনারা রাসূলকে বলবেন কুল কায়নাতের বিশ্বকবি আর বিশ্বনবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার নবীর যদি সম্মান বাড়ে এটা আমাদের লস না লাভ? যেরকম লস না লাভ? আপনি একটা মুফতি মানুষ, মাওলানা মানুষ, আপনাকে যদি মৌলবী বলি মানুষ কষ্ট পাবে, আপনি মনের ভিতর কষ্ট পাবে। যেহেতু কামেল পাস করছেন মাওলানা বলতে, ইমাম সাহেব যদি বলে এই মুসল্লি সাহেব, ইমাম সাহেব বলবে কি রে, আমি ইমাম মানুষ, আমার একটা মুসল্লি। দেখুন কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে বিশ্ব নবী বললে নবীকে ছোট করা হয়। শুধু বিশ্ব বললে সামান্য বোঝায়, বিশ্ব বললে সামান্য বোঝায়। এটা আমিও বলতাম একসময়, অনেক বলেছি, অনেক আমার মুখ দিয়ে কত যে বিশ্বনবী বলেছি তার হিসাব নাই। এখন বাইরে যাওয়ার পর দেখছি অনেক মানুষ এটাকে রিসার্চ করে বিশ্বনবী বলাকে নিয়ে অনেক গবেষণার মধ্যে বেদাল বেঁধে গেছে। বিশ্বকবি আর বিশ্বনবী পার্থক্য কি? আমার নবী হলো কুল কায়নাতের নবী। জোরে বলেন না মারহাবা। এই নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। তাই বলে এই নয় আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না। রাসূলকে মুসলমান পৃথিবীর মধ্যে ইস্তার আছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইস্তার যেখানে সেখানেই রব্বুল আলামিন নবীর ইস্তার আছে, আপনার মা বাবার ইস্তার আছে, পীর মাশায়েখের ইস্তার আছে। এখন আমার দেশের সমাজ এমন একটা বেজালে ফেলাইছে, রব্বে কারিমের সঙ্গে সবাইরে শরীক করে ফেলে। জোরে বলেন ঠিক কি না? আস্তে আস্তে গুনাহ করতে। রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দিতে লাগলেন, তৎকালীন জামানার নাম হলো ওলীদ নামে এক দুশমন। নাম কি? জোরে বলেন, নাম কি? ওলীদ। উনি আল্লাহকে সিজদা করা মানতে পারেন নাই। আখির নবী বলছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, এই কালেমা শুধু আমার নবীর নয়। যদি বলেন আখির নবী মুহাম্মাদের কালেমা, তাহলে এটা হলো আরেক বাটপার। কারণ এই কালেমাটা আমার নবী, শুধু আমার নবীর নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এই কালেমা শুরু হয়েছে, আখিরি নবী পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন ঠিক কি না? কোন নাস্তিক বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কোন কাফের বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কোন মুসলিম বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কারণ আদম নবী থেকে শুরু করেছে। আদম নবী বলছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আমি আদম শফিউল্লাহ, আল্লাহর পয়গম্বর। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী, তামাম পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই এই কালেমার দাওয়াত দিছে। জোরে বলেন মারহাবা। কেউ অস্বীকার করতে পারবে না। যদি কোন নাস্তিক বলে যে আমি কালেমা বিশ্বাস করি না, আমি ওটা বাটপার। কারণ আদি পিতা থেকে শুরু করে জাতির পিতা, আদি পিতা, সব পিতায়। আবার জাতির পিতা বললে আরেকজনকে বুঝাইন না। কথা বুঝেননি? কথা বোঝেন? আদি পিতা কিডা? আদম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন মারহাবা। মারহাবা বলেন। কি যে বিপদে আছি ভাই, কথা বুঝেননি? খুব বিপদের মধ্যে আছি। আমি যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ওলীদ কি করলেন? একটা পুতুল বানাইলেন। পুতুল বানায়া সিজদা শুরু করে দিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোনদিন ভগবানকে দেখতে পারি নাই, সে আল্লাহকে কোনদিন দেখা যায় না, কোনদিন দেখতে পারি না, তারে আমরা মানি না, ওর কথাও বিশ্বাস করি না, মানব না। এটা মানা যাবে না, অসম্ভব। এই ওলীদের পূজা করা শুরু করলি, পুরো পূজা শুরু করলো পুতুলটার মধ্যে যাইয়া ভগবানের কাছে চায়। গভীরে একদিন রাত্রে, গভীর রাত্র হয়ে গেছে, ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ। ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা মিথ্যুক কাজ্জাব। সুতরাং আমি এক নাম্বার খোদা। আমার যদি তুমি সিজদা করতে পারো, আমার যদি ভালোবাসতে পারো, আমার যদি খেদমত করতে পারো, আর আমি যদি তোমার উপর রাজি হয়ে যায়, দুনিয়ার সব কিছু তুমি পেয়ে যাবা। জোরে বলো নাউজুবিল্লাহ। স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজটা আসছে। এখন ওলীদ কি করলেন? তার ভাই বন্ধু আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত দিলেন। শোনো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি যে ভগবান, উনার যে খোদা আছে, উনি তো কারুর লগে কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, ভালো মন্দ কিছু বলতে পারে না, কিন্তু আমার খোদা সব বলতে পারে। এই কথা বলে বলে দলে দলে মানুষগুলো সব নাস্তিক করে ফেললেন। সব মানুষ পুতুলের প্রতি তারা ঈমান আনায় ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। কি ভাই উঠাউঠি করেন? ছেড়ে দিব আজ? এই উঠাউঠি করেন।
এই জায়গার মর্যাদা যদি জানতেন, এই জায়গাতে উঠা আপনার হাত ধরে উঠাইলে উঠতেন না। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আর বেহেশতের বাগানে জাহান্নামীরা আইবো না। এই জায়গা আজকে মানুষ, ওই যে মানুষ দিছে আগুন, পানি, মাটি, বাতাস, বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি দেখবেন ওরা এক জায়গা থাকতে পারে না, ওইগুলো সব বাতাসের ভাগ বেশি। ওরা দেখবেন মসজিদে গেলে 2 রাকাত পড়েই মারে দৌড়, কথা বুঝেননি? ওরা বসতে পারে না, দেখবেন মসজিদে দেখবেন বাজারে যা দেখছেন হাটে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর বাতাসের ভাগটা পরিমাণ বেশি। বাতাসের কাজ হলো খালি দৌড়ে বেড়ানো, খালি উড়ে বেড়ানো, ঠিক কিনা? পানির ভাগ দেখবেন পানি খালি নিচে মুখ ঘোরায়, পানির ভাগটা যাদের নসিবে বেশি ভালো কাজ করতে পারে। ওরা দুনিয়ায় কাজগুলো সব ওই পানি, মানে পানির কাজ হলো নিচে মুখ ঘোরানো, ভালো দিকে অগ্রসর হতে পারে না, খারাপ দিকে অগ্রসরে বেশি, কথা বুঝছেন? আর একটা আগুন, আগুনের ভাগটা যাদের নসিবে বেশি এদের মেজাজ দেখবেন কড়া, ভালো কথা বললে হ্যাঁ ভাই ভালো আছেন, কম যাচ্ছেন, দেখবেন রাগ ওর শরীরে থাকে, কারণ আগুনের ভাগ যাদের নসিবে বেশি এদের মেজাজ করা বেশি, এরা ভালো না, এর রাগ মারামারি হট্টগোল করার তালেই থাকে ওরা। ওদের সাথে ভালো মতো ইমাম সাহেব ভালো আছেন, ইমাম সাহেব জিজ্ঞেস ভাইজান ভালো আছেন, আরে ধর্মিয়া তোমার কাছে করতে হবে নি, আগুনের ভাগ বেশি, আগুন হলো ওদের মেজাজ করা। আর সবচেয়ে খাঁটি হলো মাটি। এই দেখবেন মানুষ যখন ভালো হয়, একটা মেয়েই রাস্তা দিয়ে হাঁটিস পারে, মেয়েটা কারে মাটির মতো মানুষ, মেয়েটা মাটির মেয়ে, কিনারে ছেলেটা তো মাটির মতো, কারণ মাটিটা দৌড়াদৌড়ি করে না, এই জন্য মাটির ভাগটা আমাদের বেশি দরকার, যেটা বলেন ঠিক কিনা? আগুন, পানি, মাটি, বাতাস 4টা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানানো। এ ভাই এগুলো নিয়ে আমাদের রিসার্চ করার দরকার। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমরা তো খালি অন্যকে নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার বাবারা খুব খেয়াল করতে হবে, আমি কে, আমাকে কেন পাঠালো, আমি কি কাজ, আমার দায়িত্ব কি, এগুলো একটু গবেষণা করেন না, দেখবেন আপনার নিজেকে নিজে আপনি আর অন্য কারোকে চিন্তা করা লাগবে না, নিজের পাপের কথা, নিজের চিন্তা একবার ভিতর থেকে এসে যাবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওয়ালিদ কি করলেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে বলে, এ মুহাম্মদ আমি কিছু কথা বলতে চাই। বলে কি কথা? বলে কথা হলো আমি আগামীকাল সারা ওয়ার্ল্ডের মানুষগুলো ডেকেছি, আমার খোদা কথা বলে, তোমার খোদা যদি কথা বলতে পারে আমি ডাক দিব, তুমি তোমার খোদারে ডাকবা, তোমার আল্লাহরে ডাকবা। তোমার আল্লাহ যদি কথা বলতে পারে তাহলে বুঝবো তোমার আল্লাহ সঠিক, আর আমার আল্লাহ, আমার খোদা যদি কথা বলতে পারে তুমি তোমার দলবল নিয়ে কালেমা পড়ে আমার খোদার অন্তর্ভুক্ত হয়ে যাবা। মানো কি মানো? রাসূলুল্লাহ বলেন আমি মানলাম, তোমার কথা মেনে নিলাম। যা দেখে রাসূলুল্লাহ সারা ময়দান ভরে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ বসে আছে। এবার ওয়ালিদ কয়ে, মুহাম্মদ তোমার খোদারে ডাক দাও, তোমার আল্লাহরে ডাক দাও। তোমার আল্লাহ যদি কথা শোনে, তোমার কথা তুমি যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এটা তোমার আল্লাহ সবাইরে জানায়া দিক, জোরে ডাক দে বলুক। আজকে ময়দানের ভিতরে জোরে জোরে চিৎকার বলে, আমি মুহাম্মদকে নবী বানাইছি, আমি আল্লাহ, এই কথাটা যেন তোমার আল্লাহ বলে। এবার আল্লাহ নবী বলে, হ্যাঁ ওয়ালিদ, আমার খোদা, আমার রব্বে কারিম, উনি পরে বলবে, আগে তোমার খোদার ক্ষমতাটা দেখে নি। জোরে বলেন মারহাবা। আমার খোদার ক্ষমতা দেখার আগে তোর খোদার দেখিনি, তোর নকল খোদা। ওয়ালিদ ডাকতে বলে, খোদা, এ ভগবান, স্বর্ণের পুতুলের কাছে যায়, বলে ভগবান তুমি বলে দাও, তুমি বলে দাও আমি সঠিক, তুমি সঠিক, তুমি আমার খোদা, তুমি সত্য। ওলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! ওলিদ কয়, কি বললি রে, এতদিন বললি কি আর এখন কলি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত যত জনগণ ছিল সবাই অবাক। আরে ওলিদের মুখ দিয়া কি কয়? মাত মূর্তির, মোট মুসলমান স্বর্ণের মূর্তির ভিতর থেকে আওয়াজ আছে। কি আওয়াজ আছে? ডাকতে বলে, ওলিদ, ওলিদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের
খোদা সত্য, আমার আল্লাহ সত্য, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন যেটা বলছো ওটাই সত্য। এ ওলিদ শুনে নাও, শুনে নাও, তোমার খোদা যেটা সেটা ভণ্ড প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদাই সঠিক, যার কোনো আকার নাই, যে পৃথিবীর মধ্যে যাকে দেখা যায় না তিনি আর কেউ নয়, তিনি হলো রব্বে কারীম। ওলিদ রে, উপস্থিত যত জনগণ আছে সবাই তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। উপস্থিত যত মুসল্লি ছিল সবাই আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান। ওলিদ মনের দুঃখে ওনার স্বর্ণের পুতুলটা টান দিয়ে ফেলে মারছে, ছুঁড়ে মারছে, পুতুল ভেঙ্গে খন্ড খন্ড। পুতুলটা যখন ভেঙ্গে গেছে, লোকজন বলে ওলিদ তোমার ভগবান এতদিন কথা বলে, আজকে কেন মুহাম্মাদের পক্ষে কথা বলল? কারণটা কি? মুহাম্মদ বড় জাদুকার, মুহাম্মদ বড় ধোঁকাবাজ, এই কারণে আমার পুতুলটা আজকে মুহাম্মাদের পক্ষে নিছে, আল্লাহর পক্ষ নিছে। এবার মুহাম্মদ মুসলমান শুনে না, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে রওনা দিছে। হঠাৎ করে একটা জিন, বিশাল একটা দৈত্য সামনে একটা তরবারি নিয়ে সামনে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলে আলাইকুম আসসালাম। তুমি কে? বলে হুজুর আমি জিন জাতির সর্দার। কয় তোমার হাতে কি? বলে তরবারি। রক্ত কেন? বলে এই মাত্র খুন করেছি একটা। আর একটু জোরে সুবহানাল্লাহ। কেন আপনার কাছে হুজুর খুন করছে? সুবহানাল্লাহ। মানে হুজুর খুন করেছে একটা। আল্লাহর নবী বলে কি বলতে চাও? বলে হুজুর আমি আসতেছিলাম ওই ময়দান দিয়ে, আমি হলাম মুসলিম জিন, আমি জিন জাতির সর্দার। হুজুর আমি যখন আসতেছিলাম দেখি ওই ওলিদের পুতুলের মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন, একটা কাফের জিন প্রবেশ করেছে, অমুসলিম জিন প্রবেশ করে ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ দেয়, অসংখ্য মানুষ ঈমান হারায় ফেলেছে, ওলিদের প্রতি ঈমান এনে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম তখন দেখি এই কাণ্ড। আমি ওই পুতুলের ভিতরে ঢুকে ওই দুষ্ট জিনকে হত্যা করে ইয়া রাসূলুল্লাহর ভিতরে আমি বসেছিলাম। যখন ওলিদ বলেছে, পুতুলেরকে বলছে, পুতুল রে তুমি বলে দাও তোমার খোদা মুহাম্মাদের ধর্ম বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ওই পুতুল বলে না, ওই পুতুলের ভিতর থেকে আমি মুসলিম জিন কথা বলেছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তুমি কেমনে বললে, কেমনে জানলে? আমি আখিরি নবী বলি ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল রব্বে কারীম। এই পৃথিবীর মধ্যে আপনাকে পাঠানোর আগে, মানব জাতি পাঠানোর আগে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর ইয়া রাসূলুল্লাহ আমি জিন জাতির সরদার। আমি আদম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী তো আপনাকে নেতা বলে, সমস্ত নবীকে আপনাকে সম্মান করে। সুতরাং আমরা জিন জাতির নবীও আপনি, শুধু মানবের নবী নয়, দানবের নবী। কথা বুঝেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মানব জাতির নবী শুধু আমার নবী, আমার আপনার নবী নয়, যিনি হলো কুল কায়নাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? আসমানের নবী, জমিনের নবী, আকাশের নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সব জাতির নবী হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আল্লাহ আমাদের নবীর ভালোবাসা অর্জন করার আলোচনা করব, আপনাদের জানা আলোচনা করব। এত গভীর আলোচনা করব না যাতে আপনাদের বুঝতে কষ্ট হয়, যেটা এটা মুখস্থ করতে কষ্ট হয়। সেই রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের এমন একটা আমল দিব যে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও। শোনো হলো
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলেন। চাননি? জোরে বলেন চান। আরো জোরে বলেন চাননি। অনেকে হাত উঠাইছেন, মানে আর্ধেক যাবেন আর্ধেক যাবেন, কথা বলছেন। রাসূলুল্লাহ নিজে বলছে, আমার মুখের কথা না, নবীজি বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যেহেতু শাবান মাস, সামনে মায়ে রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব অনেক, ফজিলাত নামাজের গুরুত্ব। মুসলমান এমনি নামাজ যখন আদায় করবেন 27 গুণ সব, যখন একাকার নামাজ পড়বেন, আর এই মসজিদে যখন নামাজ পড়বেন একাকার নামাজ পড়ার চাইতে 27 গুণ সব বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে ওই 27 কে 70 গুণ দিয়া দিছে, কারণ কোন ব্যক্তি 70 গুণ সব তার বেশি আমল নামায় লেখা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নামাজ যে নবীর অনুকরণ করি সেই নবী নামাজের জন্য কষ্ট করছে। আমার মুসলমান গভীর মনোযোগ, মাহে রমজান মাসে 3টা ভাগ করেছে। একটা হলো রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হলো শাবান মাস। প্রস্তুতি হতে হবে। কেমন প্রস্তুতি? আগামী কালতে ফজর থেকে নামাজ আর ছাড়বো না, কারণ মায়ে রমজান মাসে তো নামাজ পড়তেই হবে। আগামী কাল থেকে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। মুসলমান শুনে নাও, আর এই যত বাজার, যত রমজান মাসে কেনাকাটা লাগে সব কিছু যদি পারেন আপনি আগে করাই করবেন, যাতে করে বাজারে না যাওয়া লাগে। রমজান মাসটা আবদ্ধ থাকবেন, কারণ শিকল দিয়া শয়তানকে বন্দী করা হয়। তারপরে এখন বলতে পারেন হুজুর তারপরে কেন অন্যায় হয়? কারণ মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান আর ওয়া শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, সগল করে সগল করি, এই যে খারাপ আত্মাগুলো যেগুলো থাকে এগুলো আপনার নষ্টের মূল, এগুলো আপনাকে সারা জীবন পরিচর্যা করছেন, এই জন্য এরাই পরিচালনা করে আপনাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সালাতটা আদায় করবেন 5 ওয়াক্ত সালাত। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমি ওদিকে পরে যাই, একটু দূরে ঘুরে আসি। রাসূল বললেন, বলা পর রাসূলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন মারহাবা। নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী উনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর নবীজি কি ওয়াজ করছে বিবি জিগায় স্বামীরে। অনেক মা বোনেরা মাইকের আওয়াজ শোনেন, আল্লাহর রাস্তে আজকে ওয়াজটা কানে শুনবেন, কারণ আপনাদের স্বামীরা যারা মাহফিলে আসছে, যারা আপনাদের তাদের বিবিগুলো আসে নাই, একটু বাড়ি ওয়াজটা নিয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে গেলে ডাকতে বলে, স্বামী আল্লাহর নবী আজকে কি ওয়াজ করছে বলেন। নবীজি কি ওয়াজ করছে আগে আমারে জানায়া দেন। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী ও প্রাণের স্বামী, আপনার কাছে একটা দাবি আমি করব। জীবনে কোনোদিন আমি স্বর্ণের দাবি করব না, খানার দাবি করব না, বাড়ির দাবি করব না, গাড়ির দাবি করব না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। কেমন বিবি দেখছেন? আমাদের বিবিরা তো অনেক কিছু চায়, আর সাহাবীদের বিবিগণ শুধু আমল করতেছে। স্বামীকে ডাকতে বলে, স্বামীরে আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন নামাজটা আদায় করতে পারি। কিয়ামতের ময়দানে আপনি নবীর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকেও সঙ্গে নিবেন। মারহাবা বলেন। আপনারা নিবেন নি বউরে? এই বিবিগুলো নিবেন? এগুলো নিবেন না। দেখছেন আপনি কইছেন ইনশাআল্লাহ, এটা চুপ করে আছে। হুজুর এই দুনিয়ার মধ্যে যানজটটার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে বুঝাইতে পারি, আর জান্নাতের মধ্যে নি বিপদে পড়বেন কি? প্রতিদিন হট্টগোল করা লাগে গ্রামে, আবার দেশের বাড়িতে। এই বউ নিয়ে যদি জান্নাতে থাকি, প্রতিদিন কেনা হট্টগোল করবো? কতক্ষণ ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
রাহমাতুল লিল আলামিনের পিছে প্রতিদিন এসে নামাজ পড়ে, যেমন আপনাদের ইমাম সাহেব হুজুর, উনার পিছে যারা সালাত আদায় করে, একদিন যদি না আসেন, দুদিন যদি না আসেন, উনি জিগাই বারাক মুসল্লির ভাই অমুক মুসল্লি কই, উনি জিগাই সালাম ফিরে ভাই অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক কেমন হয়ে যায়, ভালো হয়ে যায়। ইমাম সাহেবের সঙ্গে মুসলমান মুসল্লিদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায়। এবার দুদিন তিন দিন না দেখলে নিজেই বাড়িতে হেঁটে যায়, সালাম দেয় অমুক সাহেব আসেননি বাড়ি। কেন? ইমাম সাহেব কত ভালোবাসে মুসল্লিদেরকে। এই জন্য জামাতের গুরুত্ব রাসূলুল্লাহ দিছে, জোরে বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্ব এমনি নবীজি দেন নাই, কারণ এর মধ্যে হাকিকত আছে কিনা, জোরে বলেন আছে কিনা? প্রতিবেশীর হক গুলো আদায় হয়ে যায়, কে কোন হালাতে আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ভাই অমুক কেমন আছে? আসসালামু আলাইকুম ভাই অমুক কেমন আছে? আপনার ছেলে মেয়ে কেমন আছে? এ মুসলমান শোনো, আজকে কিন্তু আমাদের সেই জামাতের প্রতি গুরুত্ব নাই। রাসূলুল্লাহ দেখে একদিন নয় দুদিন নয়, আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করার পর আনসারী আর রাসূলুল্লাহ তারে দেখতে পায় না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আনসারী দেখি নামাজে আসে, কিন্তু সালাম ফেরানোর পর আনসারী কার দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে, কোন প্রেমের মধ্যে পড়েছে। নবী কয়, আমি নিজেই যাব, তোমরা খবর না, আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে চলে গেলেন, বাড়িতে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি সালাম দিলেন, কোন সালামের জবাব পাইলেন না। এবার রাসূলুল্লাহ ফিরে আসলেন, মনে কষ্ট নিয়ে ফিরে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তরে দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ বলে, তুমি তিনবার সালাম দিলে, বুঝতে বাকি নাই, তুমি উত্তর দাও নাই। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিই নাই, কারণ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন আমি কেন উত্তর দিতে পারি না? যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি আপনাকে বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী কয়, চলো। কেন? নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার রাসূলকে যা দিয়েছে পৃথিবীর মধ্যে, সেই রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? রাসূলের কি আদর্শ! কোন নবীজি কষ্ট পায় না, চলো যাই। আমরা কেবল ঘুরে আসলাম, আবার রাসূলুল্লাহ চলে গেলেন। আনসারী দরজা খুলে দিলেন, দরজা খোলা পর তাকে পিছনে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। রাসূলুল্লাহ বললেন, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি না। হুজুর আমার বেয়াদবি মাফ করবেন। নবী বলে, আনসারী কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড়। যখন আমি আজান চলে যায়, যখন আজান পড়ে মসজিদে মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি পাগল হয়ে ছুটে চলে যাই। তখন সঙ্গে সঙ্গে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন নামাজ শেষ করে সালাম ফিরে আমি এক দড়ি বাড়ি চলে আসি। বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে ঢুকিয়া কাপড়গুলো খুলে আমার বিবিরে দিই। যখন আপনি সালাম দিয়েছিলেন তখন আমার বিবি কাপড় পরিধান করে নামাজ পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে আমি সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী তুমি কি শুনাইলা, তুমি কি শুনাইলা? আনসারী বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বিবি আমার কাছে দাবি করে, নবী গো আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো যখন সালাম ফিরায় দৌড়ায় বাড়ি চলে আসি, বাড়ি আসে এক কাপড়টা খুলে দিয়ে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। আমার নবী ডাক দে কানসারি আয় আয় আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। এরে এক কাপড়ে দুজন নামাজ পড়েছে। এখন যদি আপনাদের এলাকার মধ্যে এমন কোন গরিব নাই, এমন কোন ফকির নাই যার এক টুকরা কাপড় আছে, কথা এখানে যারা বেনামাজি বলেন দি তাদের একখান কাপড় আছে, কথা কন না কেন? একখান কাপড় আছে, একখান কাপড় নাই, অথচ কাপড়গুলো উঠায় থইছেন। আর জুম্মার নামাজে যাও আসেন ব্রাজিল আর্জেন্টিনার কাপড় পরে আসেন, ভালো পাঞ্জাবি গুলো উঠায় রাখেন, ভালো কাপড়গুলো গুছায় রাখেন। আরে কপাল পুরা মুসলমান শোন, সবচেয়ে বড় মেহমান হলো আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে হাজিরা দিবি, সেখানে গেলে যা সেরা কাপড় পরে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি বইরা ভালো কাপড়গুলো দোলাই করে রেখে দিস ঘরের মধ্যে। আর এক কাপড়ে যদি সাহাবীরা নামাজ আদায় করতে পারে, এখন এই নামাজের হিসাবটা যদি আপনাদের এলাকার মানুষের নেয়, আমার মন বলে একটা মানুষও জান্নাতে যেতে পারবো না। এক কাপড়ে কল্পনা করছে, এক কাপড়ে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ছে। আর আপনাদের আমাদের কত কাপড়, এরপরে নামাজ আসি, কি জবাব দিব? জবাব দিতে পারবেন? এই জন্য মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। এই মাসটা এখন থেকে আজ যেহেতু সময় আর বেশি নাই, আর মাত্র 4টা দিন বাকি আছে রে মুসলমান। 28 তারিখে তারাবি পড়া লাগবে, ঠিক কিনা? প্রথম রোজা শুরু হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনেক কথা ছিল ওদিকে বলতে পারবো না। আমারে বলছে হুজুর একটু ওয়াজ করবেন মা বাবার দিকে, তবুও তো আমি সময় অন্যদিকে নষ্ট করলাম। এখন আলোচনার মূল ধারায় যেতে পারি নাই, কারণ কথা বলেই শেষ করতে পারি না। আমার যুবক বাবারা দেলের কান্ডা লাগায় শোনো, মাহে রমজান মাসে ও মুসলমান শোনো, এই পবিত্রতা রক্ষা করবার রাসূল বলছে 3টা জিনিস যে ব্যক্তি পাইয়া সে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ভিতরে ভিতরে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতা জিন্দা পাওয়ার পর যে ব্যক্তি গুনাহ মাফ করে নিল না আব্বা মার কাছ থেকে, জোরে বল আল্লাহু আকবার। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে পারে না আব্বা মার কাছ থেকে, সে যত বড় মৌলবী হোক আর বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান কাবা শরীফের ইমাম হোক, যার উপরে মা বাবা সন্তুষ্ট নাই, তার জীবন বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আব্বা মা মুসলমান শুনে নাও আমার বাজানেরা, 1 নম্বরে পিতামাতার হক যদি নষ্ট করে যাও, 14টা হক হলো পিতামাতার, তার মধ্যে 14টার মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। হ্যাঁ মুসলমান শুনে নাও, যারা পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো, এদের মতো কপাল পোড়া কেউ নাই, অভিশপ্ত জাতিরা। 2 নম্বর হলো মাহে রমজান মাস পেয়ে যিনি গুনাহ মাফ করাইতে নিতে পারলো না, মাহে রমজান মাসের মুসলমান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। আর এক শ্রেণী হলো মুসলমান যারা রাসূলের দুরূদ শরীফ পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা পর যারা রাসূলের দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। সুতরাং মাহে রমজান মাস সামনে আমাদের আসতেছে, পবিত্রতা রক্ষা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই মাহে রমজান মাসে আমরা যারা যাকাত আছে, যাকাত গুলো পরিশোধ করব। অল্প কয়েক মিনিট কথাগুলো বলে যায়, যেহেতু আগামীকাল আর তো ওয়াজ হবে না, মাহফিল হবে না, যত আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ, মাহে রমজানের আগে একটা ওয়াজ হয়েছিল, কিছুটা টাচ দিয়েছিলাম, রমজান বিষয়ে কথা বলেছিলাম। মুসলমান শোনো, আমরা 30টা রোজা রাখবো নিয়ত করেছি, কে কে একটু হাত তোলেন। 30টা রোজা রাখবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তবে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন,
আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, যখন আপনার রোজা রাখবেন 1 নাম্বার 3টা আমল করলে তো জান্নাতে যাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই ফরজ রোজা যদি আপনাদের কোনো রকম হায়া নিপাত আসে, খবরদার কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অনেক মা বোন আছে চিন্তা করে 30 রোজা রাখবো, ওষুধ খাবো। এই ভুলটা খবরদার করবেন না, এই ভুলটা খবরদার করবেন না। আরে আমি হিসাব করে মিলায় দেখলাম পৃথিবীর মধ্যে প্রত্যেক আমরা মার্ডার কেসের আসামি, কারণ যত সন্তান হত্যা করেছি এইগুলো যদি আমার রব্বে কারিম ধরে, এরপরে তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এ আমার ভাইয়েরা, যদি কোনো মা বোন রোজা ভেঙে যায়, শোনো, যদি হায়াত আছে, ঋতু আছে, সঙ্গে সঙ্গে রোজা নামাজ দুটোই ছেড়ে দিবে, শুধু ফরজ রোজাগুলো পরবর্তী সময় কাজা আদায় করে নিবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যেহেতু সামনে রোজা, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার বাবারা, জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কথা কি বলছেন? মা বোনরা যখন রোজা ভাঙবে, একমাত্র ফরজ রোজাগুলো কাজা আদায় করবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা আপনারা কিন্তু আপনাদের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। সাবাল্যক আর সাবাল্লিকা যখন সাবাল্যক হয়ে গেছেন, কোনো মাপ নাই। সফরে আছেন 4 জায়গা 2, আপনি পড়তে পারেন না, বইয়া পড়েন না পারেন, দাঁড়ায় পড়েন না পড়েন, হুইয়া পড়েন না পড়েন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কি না? মাপ পাবেন কেমনে বলেন? কাপড় ঠিক নাই, কাপড় পরিষ্কার নাই, মাপ নাই, কোনো কৈফিয়ত চলবে না। পুরুষের জন্য কোনো জবাব দিতে পারবেন না, কারণ নামাজ একমাত্র মহিলাদেরকে আল্লাহ মাফ করছে, আপনাদের কোনো মাফ করে নাই। জোরে বলেন ঠিক কি না? কুমায়া দিছে, কম বেশি করছে, তাই বিলে মাফ করে নাই, ঠিক কি না? দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়, বয়া না পড়তে পারলে হুইয়া পড়, হুইয়া না পড়তে পারলে ইশারায় পড়, তবু পড়, আদায় কর, সালাত আদায় কর। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাসে আপনারা যাকাতটা দিবেন। 1 নম্বরে যাকাত পরিশোধ করবেন। উত্তম মাস। যাকাতের নিসাব পরিমাণ মাল, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ মালের নিসাব জানে মালিক হয়ে গেছেন, অবশ্যই অবশ্যই হিসাব করবেন। ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর, আপনাদের হুজুরকে বলবেন, হুজুর, এইটা আমার এত মাল, এত টাকা আছে, এটা কেমনে বোঝায় দিব? ইমাম সাহেব হুজুর হিসাব করে দিবে, এরপরে আপনি যাকাত দিবেন। ইচ্ছা মতো দিবেন না। আপনি হইছে 10 লাখ টাকা, যাকাত দিবেন 1 লাখ টাকা, চলবে না, এই মস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে এইগুলো বিস্তু হইয়া আপনাকে এমন কামড় শুরু করে দিবে, এমন যন্ত্রণা দেয়া শুরু করবে, এগুলোর জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। জোরে বলেন ঠিক কি না? আর দুনিয়ার বালাখানা কি করবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করার মন, সব ফেলে থুয়ে চলে যেতে হবে। সেই চিন্তা কার আপনাদের ভিতরে আছে কি না? কার কার ভিতরে আছে? একটু হাত তোলেন। এ সব কিছু নিয়ে যাবেন না থুয়ে যাবেন? এ কে কে নিয়ে যাবেন? একটু হাত তোলেন। বাড়িটারি নিয়ে যাবেন? কে কে নিবেন? নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার ওই কাফনের পকেট বানাইবেন, বানাইয়া পকেটে টাকা পয়সা ঢুকিয়ে দিবেন। কথা বুঝছেন? কিচ্ছু নিতে সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? রব্বে কারীম। সব শেষ, বাঁচার কোনো পথ নাই। এই জন্য মুসলমান শোনেন, ইমাম সাহেবের পরামর্শ নিবেন, নিজে ইচ্ছা মতো কোনো কাজ করবেন না। মৌলানা সাহেবের ফতোয়া নিবেন, ফতোয়া নিয়ে যে যাকাত হয় এই যাকাত গুলো এলাকার মধ্যে গরিব মিসকিন দেখে, আত্মস্বজন দেখে তাদেরকে পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন, এবার আপনার মালটা আপনার পবিত্র হয়ে গেল, যেমন রোজা রাখার কারণে আপনার দেহের যাকাত হয়ে গেল। মুসলমান শুনে নেন, এবার আপনার সদকাতুল ফিতরা মুসলমান অবশ্যই অবশ্যই আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ফিতরা আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?
প্রতিটা মানুষ আপনার উত্তম মাস হলো মায়ের রমজান মাস। এই মাসে আপনার মুসলমান সাদকাতুল ফিতরা এটা আপনি আদায় করবেন। এটা মুসলমান শুনে নেন, আপনি ফিতরার পরিমাণগুলো যখন বাংলাদেশ বোর্ড আমাদের ইসলামী মুসলমান যারা আছে, ইসলামের নীতি নির্ধারক যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, এরা যখন উপর থেকে জানাবে কত পরিমাণ আপনার ফিতরা হয়েছে, কত পরিমাণ আপনার দিতে হবে, যখন আপনার উপরে বরাদ্দ আসবে এই পরিমাণ আপনি সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরা দিবেন। কারণ রোজার মাসে মুসলমান শেষ করছেন, ঈদগার ময়দানে যাবেন মাসুমের মাসুম হইয়া। এই আপনি যদি মুসলমান শুনে নেন, আপনি যদি সদকাতুল ফিতরা না করে যদি আপনি ঈদগার ময়দানে যান, আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন না। এই জন্য পবিত্রতা হাসিল করার জন্য অবশ্যই আপনাকে সদকাতুল ফিতরা আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। আর একটু জোরে, আর একটু জোরে। এমনিতে তো মুসলমান প্রতিদিন 12 রাকাত কি পড়েন? সুন্নাত নামাজ পড়েন। কয় রাকাত? প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়েন। এ মুসলমান, রাসূল বলছে যে ব্যক্তি প্রতিনিয়ত 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তাদের বাড়ি ঘর করে দিবে আল্লাহ পাক। বিশাল বিশাল বাড়ি ঘরগুলো আল্লাহ পাক করে দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে রমজান মাসে সুন্নাতটা ফরজের সমতুল্য হবে। বেশি বেশি ফরজ সুন্নাত নফল নামাজগুলো পড়বেন, মাগফিরাত কামনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এ মুসলমান, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ বুকের মধ্যে ধরবেন। পড়তে পারেন না, কি হয়েছে? পড়তে পারেন, আফসোস করে বুকের সঙ্গে টান দিয়া ধরবেন। আল্লাহ, এই কোরআন তুমি পাহাড়ের উপরে দাও নাই, পাহাড় সহ্য করতে পারে নাই। তুমি আল্লাহ জমিনের উপরে দাও নাই, জমিন সহ্য করতে পারে নাই। আসমানের উপরে দাও নাই, আসমান সহ্য করতে পারে নাই। এই মানব জাতির মধ্যে দিস আল্লাহ, এই কোরআন আমার মধ্যে দিয়া দাও। কোরআনকে যদি কিছু না পড়তে পারেন, তবু একদিন হলেও কোরআনটারে ভালোবাসবেন, বুকের সঙ্গে টেনে ধরবেন, এই বুকের সঙ্গে লাগায়া ধরে কানবেন। আল্লাহ আল্লাহ, এই কোরআন যে কত মধু, কোরআনটা মুসলমান যেমনি পা মুসলমান দেখেছিলাম কোথায়? এ মুসলমান, গভীর মনোযোগ। আফগানের জমিনে মুসলমান, এ মুসলমান, কিছু ছাত্রের 500 কোরআনের পাখিগুলোর কাছে যখন বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে, না হয় জীবন দেয়া দে। ছেলেরা বলেছিল জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নাম পাবো। কিন্তু জীবন দেয়া দিছে, কোরআন ছাড়ে নাই। এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর এটা মানবে কার? আল্লাহ কা হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাই যেহেতু সময় স্বল্প। এ মুসলমান, কই থেকে কই যাব? এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো। এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। এই জন্য কোরআনটা মায়ের রমজান মাসে পড়তে না পারলো তারাবি গুলো পড়বেন। কোরআনের পাখিগুলো যখন যেখানে খতম তারাবি হয়, কষ্ট চিন্তা করবেন না, কষ্ট করে শুনবেন। একটা হরফ শুনলে 10টা নেকি। ইমাম সাহেব পড়বে 1000 নেকি, আপনি শুনবেন 2000 নেকি। সুতরাং ইমাম সাহেব যত নেকি পাবে তার দ্বিগুণ নেকি আপনার হবে। পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। এই 30টা কোরআন, 30টা রোজা, 30টা তারাবি আপনি আদায় করবেন। 30টা তারাবির মধ্যে কোরআন শরীফ পড়বেন। যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, তেলাওয়াতটা মন দিয়ে শ্রবণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহু আকবার বলো। এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। আবার এই মাসে এমন একটা রাত আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকা। আল্লাহু আকবার। এই এখন একটা মাস যে মাসে মুসলমান লাইলাতুল কদর বলা হয়, যেখানে নাজিল হয়েছে কি ফেরেশতা? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। কি নাজিল করেছে? কোরআন শরীফ নাজিল করেছে কোন মাসে? এই মাসে। এ মুসলমান, শুনে নাও। এই মাসটার পবিত্রতা রক্ষা করবা, এই মাসটার ভিতরে কোরআন শরীফকে মহব্বত করবা, কোরআন শরীফকে বুকের মধ্যে ধরবা। পড়তে যদি না পারো, ইমাম সাহেব যখন পড়বে বয়া বয়া শুনবা। ওই ছোট বাচ্চা যখন সকালবেলা কোরআন শরীফ পড়বে, বয়া বয়া একটু শুনবি, সারা
জীবন তো চা খাইছির বাজারে যায় নামাজ পড়ি সান্না পড়িস কপাল পুরা বাজারে যা চা খাইও বয়া বয়া ও বুড়ো লাঠি ভর দিয়া দিয়া চা খাইছো আর এই রমজান মাসটা ওইগুলো বাদ দিয়া ফজরের নামাজটা না পড়িয়া না ঘুমায়া যখন ওই কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে একটু বয়া বয়া কোরআন শুনবা, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? আরে জোরে বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দান খয়রাত করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন। মুসলমান আবদ্ধ থাক, বাজার ঘাটে যাবেন না, বাজার ঘাটগুলো সব বন্ধ, প্রয়োজনীয় বাজার ঘাট সব আগের দিন করে ফেলবেন। এই মাসে আগামী কাল যায় বাজার করবেন। রমজান মাসে কতগুলো ছোলা লাগবে, কতগুলো সামগ্রী লাগবে, কতগুলো চাউল লাগবে, কতগুলো ডাউল লাগবে, যদি আপনার সাধ্য থাকে আপনি কিনে ফেলবেন, কিনে মজুত করে রাখবেন। ওই রমজান মাসটা বাজারে যাবেন না, কারণ আবদ্ধ থাকিয়া মওলার গোলামি করবেন। পারলে মাসে একবার মুসলমান 30টা কোরআন বছর 30 পারা কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন পড়বেন, না পারলে সূরা কিরাত পড়বেন, না পারলে আল্লাহর জিকির করবেন, না পারলে বয়া বয়া নবীর দুরূদ পড়বেন। তবে বাজে সময় নষ্ট করবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার অনেক বেঈমান আছে, আলেমরা কয় এই মাসে খালি হিসাব হবে। ওই যাবো খাবারের হিসাব দেওয়া লাগবে, কারণ এই মাসে যে এত নয়, কারণ ইনসাফের বেশি খাওয়া যাবে না। এখন বাপরি তো 4 পা গরু নয়, 3টা ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ কানা। আপনার যেটুক লাগবে এইটুকু খাবেন। এর দ্বারা আপনি রোজা রাখলে আপনার গ্যাসে ধরবে না, এর দ্বারা আপনি রোজা রেখে শান্তি পাবেন, তারাবি পরে শান্তি পাবেন। কারণ আপনি এত পরিমাণ খাইছেন, ডে উঠতে উঠতে দেখা যায় 100 পদ নিয়ে দেখেন ইফতারি করতে করতে টাইম, নামাজের টাইম শেষ। এদিকে ইমাম সাহেব কয় আয়েন, ইমাম সাহেব যায় নামাজে বয়ে আছে, আর উনি খানা নিয়ে এমন বসা বসছে, কপাল পোড়া। শোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষাগুলো আমাদের দরকার। মুসলমান শুনেন, একটা খুরমা খায়া যখন ইফতার করবেন, ইফতার করার পর যখন নামাজে দাঁড়াইবেন, দেখবেন নামাজে যত মজা পাবেন, ওই বুট ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি পেট ভরে খাইয়া নামাজে দাঁড়াইলে এত মজা পাবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মায়ের রমজান মাসে যেমন আপনার সবকিছু পরিবর্তন করবেন, এরপর ওর মাসে আছে কোথায় ইতিকাফ। অনেক ওয়াজের ভিতরে এত শেষ করা যায়, এদিকে আমি যাবো আবার একটু আব্বা মার ওয়াজ করতে বলতেছিলাম। এর মধ্যে আবার শেষে 10 দিন আছে ইতিকাফ, ঠিক কিনা? ইতিকাফ শব্দের অর্থ আবদ্ধ হওয়া। এই ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি এলাকার মহল্লার কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি তো জানাজায় গেলে তার ইতিকাফ ভেঙে যাবে। ভালো করে ফতোয়া শুনে নেন বাবা। এখন আমার দেশে যারা ইতিকাফে বসে, অনেক মসজিদি বয়া বয়া দিয়ে গল্প করার, মরিচের বোটা ফেলে, রসুনের পেঁয়াজ চুলে দেয় আর গল্প করে। আরে মৌলবী তোর ইতিকাফের দরকার নাই, ওইরকম ইতিকাফে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার মারা যায়, মারা গেলে ওই জানাজায় শরীক হলে ওর ইতিকাফ ছুটে যাবে। কথা বুঝলেন? আর এখন আমাদের পল্লীতে দেখি ইতিকাফে বই আরে গল্প, মরিচের বুটা ফেলা, রসুন পেঁয়াজ বুটা ফেলা, আর তরকারি কুটার গল্প করা। মোটামুটি মুসলমান এগুলো আমাদের বন্ধ হয় না মুসলমান। তবে ইতিকাফের শর্ত হলো যে মসজিদে মুসল্লিগণ একত্রিত ঈদ নামাজ আদায় করবে, তারাবির নামাজ। ওই মসজিদে যদি নিম্নতরে একজন ইতিকাফে বসা ফরজে কিফায়া হয়ে যাবে। যদি ওই ব্যক্তি যদি না, কোনো ব্যক্তি যদি ওই মসজিদে ইতিকাফ না করে, সবার নামাজ কারুন নামাজ হবে না। এই জন্য বাধ্যতামূলক একজন ইতিকাফ করা লাগবে। মুসলমান পারলে একাধিক জন থাকবে না, বদ্ধ থাকবেন, দায়মুক্ত থাকবেন। ওই ইতিকাফে বসা অবস্থায় মওলার জিকির আর নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন। একবার ওই 10টা দিন ইতিকাফে থেকে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবন চরিত্র। একটু মসজিদে সময় কাটান, দেখবেন আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনটা। জোরে বলেন ঠিক কি না? ইতিকাফে বৈশা আমি অনেক মসজিদে দেখছি, আমার মসজিদে দেখছি, হাইরে গল্প করে বয়া বয়া। ইতিকাফে বসা অবস্থায় রসুন পেঁয়াজ চলে, গল্প করে, গান গাবার, আপনি বসে বসে ওয়াজ শুনে। বালাক জিনিস করবেন, একা একা আবদ্ধ থাকা, মরে যাওয়া, একদম আবদ্ধ থাকবে। কথা বুঝিনি? এখন আমরা গোসল করে বাজারে ঘুরে কি শুরু করছে একটা, এগুলো মাসলা মাসাইল ইমাম সাহেবের কাছে বলবেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন।